আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আদরের পশু পাখিগুলোর যত আদর মানে যত্ন করি তত লাগে যে কম। হ্যাঁ, এই দেখেন এটা পুরা ঘর একা একা দৌড়াইতেছে, ইয়ে করে লাইতেছে। আজকে এটা লেগে একটা পিঙ্ক চলতে ড্রিঙ্কটা আমার কাছে আছে, আপনি কারো লাগলেও করতে পারেন ভাই। হ্যাঁ, না 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 এটা বাইন্ডা দিই তোমার, এখন বাইন্ডা দিলে মাথা ছোটো নি রশি গলায় যত ছোট করে বাঁধি আপনি রশি ইয়ে হয়ে যায়। আমরা এটারে এখন খাবার দিতেছি, যেমন এখানে আছে খুদের ভাত আর গমের ভুসি এক বাটি দিলাম, এখানে আধা কেজি গমের ভুসি এক বাটি, আর ধানের কুড়া 250 গ্রাম ধানের কুড়া এটা দিলাম এক বাটি দিয়া 5-6 কেজির মতো পানি দেয়। 5-7 কেজি পানি হইব, 5-7 কেজি পানি দিয়ে ভালো করে লড়াই দিব। এমনি দিই 2 বেলায় দিই। এখন মশলা দিলে যেহেতু লং টাইম এখন এত খাবার দিব না, এমনি করে খাবার আস্তে আস্তে বাড়াইবো। এমনি প্রতিদিন সকাল বিকাল কত কুড়া টুরা খুদমুদ মিলে 2 কেজি দেয় আর প্রতিদিন। মাশাআল্লাহ একটা খাই এখন পানি এমনি প্রতিদিন 14 কেজির মতো পানি খাই। তাই একটু একটু লাড়াই দেই, সোজা করে দেন, লাড়াই দেই। আলহামদুলিল্লাহ খাবার শেষ, এই যে দেখতেছেন খাবার। তো এইভাবে এখন তো সকালে দিছি, আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আবার বিকালে দিব। তো এই হলো খাবার ভাই। অনেকে অনেক কথা কইতে না যায়, খুদের ভাত খাইলে বকর চক্কর লক্কর চক্কর, এটা আমার শোনায় না ভাই। আমরা বাস্তবতা নিয়ে কাম করি। এবার কোরবানিতে দেখছেন না মানুষের কি অবস্থা হয়েছে, আমগো দিকে কেউ তাকায় না, বুঝছেন। নিজেই পরের বেলায় নীতি কথা, নিজের বেলায় না। এটাই এটাই আমাদের ইয়েতে চলে। তাই এইভাবে সে যতদিন থাকে আলহামদুলিল্লাহ আমরা এটা বিক্রি করবো না। অনেকজন আমগুলো অনেক বিক্রি করলে কইতেছেন, অনেক দাম কইতেছেন, মানে যেই দামে এরকম বাছুর 2টা কিনন যাইবো, কিন্তু ভাই এটার কোনো স্পেশাল নাই। এটা আমার ঘরের বা আমি ফ্রিতেই পাইছি ধরতে গেলে। আমি এটা কি বীজ দিছি, কি মানে কি জাত এটা আমি জানি না, মানে কোন বুলের জাত বা কোন কোম্পানি। এটা শুধু শাহিওয়াল এটা কইতে পারবো আমি। শাহিওয়াল অনেক ভালো ভাই, মানে বাছুর আর কিন্তু বিক্রি করবো না। যে যত কথা কোন এটা যদি আল্লাহ যে বাসায় রাখে 4 বছর বা 3 বছর পরে, এটা সহকারী ভাই। এটা থেকে আমি লাভ করতে পারবো না এত, কিন্তু আলহামদুলিল্লাহ এটা থেকে যে দক্ষতা আছে এই আর তো। এখন শুধু খের দিয়ে দিব, অল্প কিছু খের দিয়ে দিব। খের পুরা ভুসি, এটা হচ্ছে মেইন খাবার। এখন খের কাটতে দেন, একটা গরু তো এই জন্য কাটতে দেয় না, অল্প অল্প করে দেয়। এই সকালে সবকিছু মিলে ধরেন যে 10 কেজির মতো গেছে ভুসি টুসি, এমনি এমনি 10 কেজি তো কম হইব। তো এখন আবার খেট দিয়ে দিতে পারছে। এই তার খাবার প্রতিদিন, এর বাহিরে আর কোনো কিছু নাই। এটারে এই আর কয়েকদিন পর কৃমিনাশক করে দিব, এরপর লিভারটনিক জিঙ্ক দিব। এই আর কোনো স্পেশাল কোনো যত্ন নাই। সে দুধ খাইছে, সব মানে ঠিক মতো দুধ খাইছে, তার একটু কৃমিনাশক ভালো করে করাইছি, একটু জিঙ্ক খাওয়াইছি, একটু ভুসি টুসি এটি দিছি, শেষ। এই খাবার, কোনো লুকানোর কিছু নাই ভাই। আমরা করতে পারলে আপনারা করতে পারবেন না কেন? কিন্তু যারা বাচ্চা ছাড়া যারা আছে খুদ এই খের মেট দিয়ে পালছে তাকুর থেকে দেখবেন যে আমরা ঘরের পাশে আমরা যারা শিক্ষিত আছি, নতুন খামার করার চিন্তা ভাবনা করতেছি,
আশেপাশে দেখেন বাচ্চা তো গরু অনেক মোটা তাজা হয়, কিন্তু তারা তো লেখাপড়া জানে না, তারা এরকম আধুনিক সম্পর্কে এত ইয়া না, কিন্তু তাদের গরু অনেক মোটা তাজা হয়। তারা কিভাবে করে তাগতিকা নেন। আপনি একটু পড়ালেখা আছে, যে চাচাই করতেছে সেই কিছু জানে না, আপনি যে বড় তা না, তার থেকে অনেক কিছু শেখার আছে। যেমন আমরা যে এখন যে গরু পালতাছি আমগো মেইন শিক্ষক হলো আমগো চাচারা, জেঠারা, বাবারা, তারাই। আমিও প্রথম আধুনিক দিয়ে শুরু করছিলাম, কিন্তু দিন শেষে দেখা গেছে যে মানে এমন পর্যায়ে গেছে কাপড় চোপড় লগে রাখতে পারবো না। তো আবার তখন তাগতিকা দেখলাম যে তারা কিভাবে পালে। যখন তাগতিকা করলাম, আলহামদুলিল্লাহ ভাই এইভাবেই করতেছি, গরু বিক্রি করতেছি, গরু স্বাস্থ্য হইতাছে, আবার ইনশাল্লাহ গরু উঠাইতেছি। এই আর কি। তো এই আমার প্রতি কেউ রাগ করো না, আমার কথায় ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে তোমার?